পলাশে পরিবেশ রক্ষা ও অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি বন্ধের দাবিতে গণসমাবেশ। ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জনজীবন, ভূমি, পশুপাখি ও পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে গড়ে ওঠা একটি চাইনিজ ব্যাটারি ফ্যাক্টরি বন্ধের দাবিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও দার্শনিক, মানবাধিকার কর্মী, পরিবেশবাদী ফরহাদ মাজহার। আমরা নির্বাচন কথা বাদ দিন না, বলেন না আমরা এখানে যদি বিনিয়োগ করতে চাই তো কী ধরনের নীতি আমার দরকার। সেই ধরনের নীতি করতে হলে তো আমাকে নতুন গঠনতন্ত্র লাগবে, নতুন সংবিধান লাগবে, নতুন আইন লাগবে। সেই আইনে এটা থাকবে যে প্রাণ, পরিবেশ, প্রকৃতি ধ্বংস করে এমন কোনো নীতি রাষ্ট্র গ্রহণ করবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি। আমি অনুরোধ করব যে কারখানা বন্ধ থাকাকালীন এখানে যারা শ্রমিক আছে তারা যেন পূর্ণ বেতন ভাতা পায়, এটা নিশ্চিত করবে মালিক কর্তৃপক্ষ, এবং অতি দ্রুত অবিলম্বে হয় তাদেরকে পরিবেশের ছাড়পত্র নিতে হবে, অথবা যদি পরিবেশের ছাড়পত্র তারা নিশ্চিত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদেরকে বিকল্প ভাবতে হবে। অর্থাৎ কারখানা এখানে এই অবস্থায় এইভাবে চলতে পারে না, মানে যদি পরিবেশের ছাড়পত্র না থাকে। আর যতক্ষণ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে একজন শ্রমিকেরও যেন বেতনের কোনো অসুবিধা না হয়, এটা মালিক পক্ষকে নিশ্চিত করতে হবে। এই ফ্যাক্টরিটার বৈধ কোনো কাগজপত্র নেই এবং এটা অবৈধভাবে আজকে প্রায় 9 বছর যাবত এখানে চলতেছে, যার কারণে কিন্তু এখন এখানে গ্রামের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন। অতিষ্ঠ হয়ে গিয়ে তারা একটা আন্দোলন সংগ্রাম এখানে করেছে। আর যেহেতু এখানে বৈধ কোনো কাগজপত্র নেই, সেক্ষেত্রে তারা যে এখানে ব্যাটারি ফ্যাক্টরিটা চালাচ্ছে, আমাদের এনসিপি এবং আমরা মনে করি যে এটা সম্পূর্ণই বেআইনি। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা এটা দেখার জন্য এখন শুধু গ্রামবাসী বলেছে দেখেই আমরা হুট করে এখানে আসবো, কারণ আমরাও তো বিশ্বায়নে বিশ্বাসী। যেহেতু বিদেশিরা, যে চাইনিজরা এখানে যদি অর্থায়ন করে, বিভিন্ন ফ্যাক্টরি করে, তাহলে সেটা তো আমাদের দেশের জন্য ভালো। তো আমরা এখানে দেখতে এসেছি যে আসলে গ্রামবাসী যে অভিযোগটা তুলেছে এটা কতটুকু সত্য। সমাবেশটি পরিচালনা করেন পলাশ এনসিপি এর সংগঠক সাইদুল ইসলাম রাকিব। উক্ত ফ্যাক্টরিটির কারণে এলাকার পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে এবং কৃষিজমি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এমন অভিযোগ তুলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। বেশ কিছুদিন আগে ফ্যাক্টরিটি বন্ধের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসী। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলনে অংশ নেওয়া 20 থেকে 25 জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন চাইনিজ কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি এসব ছিল ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট মামলা। তাদের মতে আন্দোলন দমন করতেই করা হয়েছিল এমন হয়রানিমূলক কার্যকলাপ। পরবর্তীতে সমাবেশে আমন্ত্রিত অতিথিরা স্থানীয়দের কাছ থেকে তাদের ভোগান্তির কথা শোনেন এবং তারা ফ্যাক্টরি এলাকা ও আশেপাশের ক্ষতিগ্রস্ত জমি সরেজমিনে পরিদর্শন করেন। এই অ্যাসিডের কারণে আমাদের গ্রামের যে জমিগুলো আছে সব নষ্ট হয়ে এবং পাথরে পরিণত হয়েছে। ভবিষ্যতে এর মধ্যে কোনো ফল এবং ধান, ফসল এগুলা হবে না। এমন সময় আসতে হয় যে হঠাৎ করে শ্বাস নিতে অনেক সমস্যা হয়, শিশাতে নাকে ঢুকতেছে, এটা টের পাওয়া যায়, বোঝা যায়। বাতাসের সাথে বিষগুলি মিশে, এই বিষগুলি মিশে আমাদের শ্বাস প্রশ্বাসে, আমাদের ভিতরে, মানুষের ভিতরে যাচ্ছে এবং গাছের মধ্যে এই বিষক্রিয়ার কারণে গাছে কোনো ফুল ফল আসে না। অতিথিরা জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা কোনো প্রতিষ্ঠানই টিকে থাকতে পারবে না ও এলাকাবাসীর কোনো ক্ষতি হলে এর দায়ভার ওই প্রতিষ্ঠানেরই বহন করতে হবে। অতিথিগণ এলাকাবাসীর ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পরবর্তীতে বিশেষজ্ঞ দ্বারা জমির মাটি, পানি ও বাতাসের নমুনা সংগ্রহ করে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চালানো হবে বলে আশ্বাস দেন। জানান, আইন অনুযায়ী নেওয়া হবে পরবর্তী প্রতিটি পদক্ষেপ। রিপোর্ট মোহাম্মদ আরাফাত, চিত্রগ্রহণ মোহাম্মদ রায়হান, শিক্ষানবেশ প্রতিনিধি, পলাশ, নরসিংদী টিভি।